আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। বিদ্যুৎ ও গ্যাস সংকট, শিল্প উৎপাদন ও দৈনন্দিন জীবনের স্থবিরতা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানিতে জোর। বাজার দর, ফল আমদানিতে ১০০% মার্জিন প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক, কমতে যাচ্ছে দাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানবাধিকার ও মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার প্রক্রিয়া নতুন গতিতে। বাণিজ্য ও অর্থনীতি, ভুয়া বা ভুতুড়ে রপ্তানি, প্যান্টম এক্সপোর্টস প্রতিরোধ কঠোর পদক্ষেপের তাগিদ সরকারের। চট্টগ্রামে সীতাকুণ্ড ট্র্যাজেডি, জাহাজ ভাঙা শিল্পে গ্যাস লিক দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিদ্যুৎ ও গ্যাস সংকট পরিস্থিতি। এলএনজি আমদানি ও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শিল্প কারখানাগুলোই উৎপাদনে চরম বিঘ্ন ঘটেছে। ঢাকার বাইরে লোডশেডিং এর পাশাপাশি শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কম থাকায় কারখানার উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। বিশেষজ্ঞ ও সরকারের অভিমত। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি জানিয়েছে, শুধু আমদানি নির্ভর এলএনজি দিয়ে এই সংকট কাটানো সম্ভব নয়। দ্রুত নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক সংকট সামলে উঠতে কিছুটা সময় লাগবে এবং লোডশেডিং ব্যবস্থাপনায় সাময়িক কৌশল নেওয়া হয়েছে। ফলের বাজারে আমদানিকারকদের স্বস্তি। বাংলাদেশ ব্যাংক ফল আমদানির ক্ষেত্রে আগে নির্ধারিত শতভাগ এলসি মার্জিনের বাধ্যকতা প্রত্যাহার করেছে। এর ফলে ব্যবসায়ীরা কম খরচে ফল আমদানি করতে পারবেন, যা স্থানীয় বাজারে ফলের দাম কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। বিচার ব্যবস্থা ও ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার শুনানি জোরদার করা হয়েছে। একাধিক সাবেক নেতা ও দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের রায় ও সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির দিকে এগোচ্ছে। জাল রপ্তানি বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি। কাগজে কলমে রপ্তানি দেখিয়ে প্রণোদনা নেওয়ার ভুতুড়ে রপ্তানি, প্যান্থম এক্সপোর্ট বন্ধে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে তদারকি বাড়িয়েছে। ভুয়া কাগজ দেখিয়ে অর্থ পাচার বা সরকারি সুবিধা নেওয়ার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের কথা বলা হয়েছে। সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস দুর্ঘটনায়। চট্টগ্রামে সীতাকুণ্ডের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর শিপ ব্রেকিং শিল্পে শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম এবং পর্যাপ্ত পরিবেশ ছাড়পত্র আছে কিনা তা নিয়ে ফায়ার সার্ভিস ও শ্রম অধিদপ্তর তদন্ত শুরু করেছে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।